খবর শুনছেন দিনাজপুর সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গ্রাম বাংলায় বিরাট সুখবর, 100 দিনের কাজ নিয়ে নয়া সিদ্ধান্ত পঞ্চায়েত দপ্তরের। বড় ঘোষণা দিলীপ ঘোষের। এনডিএর সঙ্গে বৈঠকে না, শুভেন্দুর সঙ্গে বৈঠকে হ্যাঁ। 3 এনসিপিআই সাংসদ কি কালীঘাট তৃণমূলে ফিরছেন? মেদিনীপুরের অবৈধ নির্মাণ নিয়ে জনস্বার্থ মামলা কংগ্রেস পুরপিতার। বিজেপিতেও তোলাবাজির অসুখ, এটি রুখতে শীর্ষ নেতৃত্বের কি বার্তা, কি শাস্তি হবে? শ্যামবাজার মেট্রোর নাম বদল, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়ি হেরিটেজ করার প্রস্তাব দিয়ে কি জানালেন অগ্নিমিত্রা? কাকুলির সঙ্গে এনডিএর বৈঠকে মোদি শাহের সঙ্গে প্রথম সারিতে সুদীপ। এনসিপিআই ঐক্যবদ্ধ বার্তা দিলেও গড়হাজির 3 সাংসদ। অন্নপূর্ণার টাকা বন্ধ হয়ে গেছে নাকি ধাপে ধাপে পাঠানো হচ্ছে, জানুন সত্যিটা। এত সবে শুরু, আগে অনেক কিছু বাকি। এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর। বিজেপির সঙ্গে আজই মিশছে এনসিপিআই। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন, সবজির ট্রের নিচে লুকিয়ে গরু পাচার। দাসপুরে পুলিশের জালের ট্রাক উদ্ধার 9টি গরু। অবৈধ নির্মাণে আর রেহাই নয়, বিশাল জরিমানার হুঁশিয়ারি পুরমন্ত্রীর। 31 মার্চ পর্যন্ত তৈরি বাড়ি নিয়ে তদন্তের ঘোষণা। নিট আন্দোলনে স্বস্তি, আন্দোলনকারী পড়ুয়াদের ওপর থেকে মামলা তোলার সবুজ সংকেত সুপ্রিম কোর্টের। পাকিস্তানের 30 জঙ্গির খেল খতম, নিখুঁত অপারেশন ভারতীয় এজেন্টের। লস্কর অপারেটিভের চাঞ্চল্যকর দাবি। তৃষা স্লোগান বিতর্ক, বিজয়কে নিশানা করে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার উদয়নিধি, তুলে নিয়ে গেল পুলিশ। সরকার বদলালেও থামেনি তোলাবাজি, নিজের দলের একাংশের বিরুদ্ধেই বিস্ফোরক শ্রমিক দিলীপ। মোহন ভাগবতের উদ্যোগকে সাধুবাদ, পাশাপাশি তরুণ নেতৃত্ব ও E20 পেট্রোল ইস্যুতে বিস্ফোরক সিজেপি প্রতিষ্ঠাতা। ভবানীপুর ভোট মামলায় নথি ঘিরে গাফিলতির অভিযোগ, রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। বিজেপির গড় ছিনিয়ে নিয়েই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বড় বার্তা প্রশান্ত কিশোরের। রাজ্যে বেআইনি নির্মাণ রুখতে এবার বুলডোজার রাজ, মার্চের পরে তৈরি অবৈধ বাড়ি ভাঙলেই হবে চড়া জরিমানা। আস্ত ব্রিজ ভেসে গেল উন্মাদ জলস্রোতে, বর্ষা প্লাবিত জেলায় বন্ধ 109টি সড়কপথ। বন্যা বিভীষিকায় এখনই মৃত্যু 90 জন। সুদীপ কাকুলিদের নাম না নিয়ে জেনেটিক গদ্দার তকমা কুণালের, দেখুন। কালীঘাট তৃণমূলের সঙ্গ ছাড়ছেন কাকুলির প্রথম স্টুডেন্ট শশী, সিদ্ধান্ত চূড়ান্ত। ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ পুত্রের। এই কারণেও আটকে থাকতে পারে অন্নপূর্ণা যোজনার টাকা, না জানলে হয়রানি হবে। নিয়ম মানুন, নিরাপদে চলুন, মালদায় সড়ক নিরাপত্তা সপ্তাহের আনুষ্ঠানিক সূচনা। সঠিক সময়ে স্কুলে মিড ডে মিল পৌঁছতে 8 দফা নির্দেশিকা জারি নবান্নের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। 100 দিনের কাজের প্রকল্পে আরও বেশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতি আনতে আইন সংশোধন ও নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। এবার থেকে পঞ্চায়েতে প্রধান পদে কেউ না থাকলেও বা কোনো কারণে পোস্ট ফাঁকা থাকলেও আর থমকে থাকবে না গ্রামীণ এলাকার 100 দিনের কাজের টাকা। সোনারপুরের জয় হিন্দ অডিটোরিয়ামে আয়োজিত এক রিভিউ বৈঠকে এই বার্তা দেওয়া হয়েছে। সোনারপুরের জয় হিন্দ অডিটোরিয়ামে পঞ্চায়েতের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক আয়োজিত হয়। এই বৈঠকে পঞ্চায়েত দপ্তরের সচিব সহ একাধিক শীর্ষ প্রশাসনিক কর্তা উপস্থিত ছিলেন। মিটিংয়ে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতের কাজের অগ্রগতি, গ্রামীণ উন্নয়ন প্রকল্প এবং 100 দিনের কাজের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে প্রশাসনিক কর্তাদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয় যাতে পঞ্চায়েতের প্রতিটি কাজে গতি ও শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হয়। বৈঠক শেষে আয়োজিত প্রতিক্রিয়ায় জানানো হয়, কাজের জটিলতা কাটাতে আইনগত পরিবর্তন এনেছে কেন্দ্র। নতুন এই প্রক্রিয়ার সুবিধার কথা উল্লেখ করে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, বেশিরভাগ ক্ষেত্রে আগে আইন জটিলতায় কাজ আটকে যেত, সেই কারণেই আইন পরিবর্তন করা হয়েছে। পঞ্চায়েতের প্রধান অনুপস্থিত থাকলেও যাতে কাজ আটকে না থাকে আইনে সেই ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে কর্মীদের বিশেষ ট্রেনিং দেওয়া হচ্ছে। এর ফলে প্রশাসনিক বা আইনি কোনো জটিলতাতেই আর উন্নয়ন থমকে থাকবে না, কাজ হবে অত্যন্ত সাবলীলভাবে।
দিল্লিতে তৃণমূল ত্যাগী ও অধুনা এনসিপিআইয়ের সাংসদদের সঙ্গে মঙ্গলবার হাই ভোল্টেজ বৈঠক। তার আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টানটান বৈঠক। তারপরই একের পর এক এনসিপিআই সাংসদ গেলেন এনডিএর সঙ্গে বৈঠকে। একে একে ঢুকলেন শতাব্দী, কাকলি, সুদীপরা, কিন্তু এলেন না সেই তিনজন যাদের অনুপস্থিতি নিয়ে আগের মিটিংয়েও জল্পনা তৈরি হয়েছিল। সংসদের থেকেও এই বৈঠকে ছিলেন না এনসিপিআইয়ের তিন সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। তাহলে কি এনসিপিআইয়ের বিজেপির সঙ্গে মিশে যাওয়ার জল্পনার মধ্যেই মতপার্থক্যের ছবি? সংসদে উপস্থিত থাকলেও টানা দ্বিতীয়বার এনডিএর বৈঠকে যোগ দিলেন না এনসিপিআইয়ের তিন সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। সেই সঙ্গে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে তারা অংশ নেবেন ঠিকই, তবে এনডিএর সঙ্গে বৈঠকে তারা নেই। দিল্লিতে এনডিএর গুরুত্বপূর্ণ বৈঠকে একদিকে যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়রা যোগ দিলেন, তখনই আবু তাহের, খলিলুর রহমান ও ইউসুফ পাঠানরা এলেন না আগের দিনের মতো। তাদের অনুপস্থিতি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এনডিএর বৈঠকে অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করে আবু তাহের বলেন, আমরা এনডিএতেও নেই, বিজেপিতেও নেই, তবুও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যারা যোগ দেবেন, আবু তাহেরের কথায় এনডিএর বৈঠকে না থাকলেও মুখ্যমন্ত্রীর বৈঠকে থাকব, উন্নয়নের স্বার্থেই সেই বৈঠকে অংশ নেব। তাদের মতে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এলাকার উন্নয়ন বা সাধারণ মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা জরুরি। তবে কি সিদ্ধান্ত বদলে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের এই তিন সাংসদ বিজেপির ছোঁয়া এড়াতে পারেন? সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি ঘিরে রাজ্যে ও দিল্লিতে এক জটিল পরিস্থিতি। মেদিনীপুর পুরসভার বেআইনি বিল্ডিং প্ল্যান অনুমোদনের অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন মেদিনীপুর পুরসভার একমাত্র কংগ্রেস কাউন্সিলর মোহাম্মদ সৈফুল ইসলাম। তার অভিযোগ, সরকারি নির্দেশিকা উপেক্ষা করে অনলাইনের পরিবর্তে অফলাইনে বিপুল সংখ্যক বিল্ডিং প্ল্যান অনুমোদন দেওয়া হয়েছে। আবেদনকারীর দাবি, 2021 সালের আগস্ট মাসে জারি হওয়া সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছিল বিল্ডিং প্ল্যানের অনুমোদন শুধুমাত্র অনলাইন পদ্ধতিতেই দেওয়া হবে, কিন্তু সেই নিয়ম মানা হয়নি। অভিযোগ, অফলাইন পদ্ধতিতে নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে, যা সরকারি নির্দেশিকার পরিপন্থী। মোহাম্মদ সৈফুল ইসলামের আরও অভিযোগ, এই পদ্ধতিতে হাজার হাজার বেআইনি বিল্ডিং প্ল্যানের অনুমোদন দেওয়া হয়েছে। বিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনলেও কোনো কার্যকর পদক্ষেপ করা হয়নি। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। রাজ্যে পালাবদলের পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত বার্তা দিয়ে এসছেন যে দুর্নীতি হলেই কোনো আপোষ করা হবে না, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি। যে বা যারা এই কাজের সঙ্গে জড়িত থাকবে সরকার কড়া ব্যবস্থা নেবে। কিন্তু হঠাৎ দলের নেতাদের কিছু কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য থেকে অগ্নিমিত্রা পাল সকলেই দলের নেতাদের তোলাবাজি নিয়ে সরব হয়েছেন। পাশাপাশি এই অসুখ রুখতে কড়া বার্তাও দেন। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানান, সমস্ত কিছুর সমাধান করা যায়নি। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় তোলাবাজি বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। বিচ্যুতি আছে। একটা পদ্ধতির মধ্য দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গেছে। একটা সহজ মধ্য দিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল। ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত পরিমণ্ডল বদল হয়ে গেছে, এরকম নয়। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, আমাদের বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত। তোলাবাজির সংস্কৃতি এত তাড়াতাড়ি উঠে যাবে এটা ভাবার কোনো কারণ নেই। পুলিশকে বলা হয়েছে অভিযোগ আসলে ব্যবস্থা নিতে হবে। আমাদের বহু নেতা আছে যারা এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছে। পার্টিও নজর রেখেছে, চেষ্টা করছে। পার্টির মধ্যে আলোচনা হচ্ছে। এরা খুব ঘনিষ্ঠ হয়ে গিয়েছে। যারা মানুষকে কষ্ট দিয়েছিল তাদের সঙ্গে। মানুষ যে উদ্দেশ্যে বদল করেছে সেটা যেন আমরা ভুলে না যাই। সময়ে সব হিসেব হবে। দিলীপ ঘোষ আরও বলেন, কিছুজন নতুন বিধায়ক হয়েছেন যারা ক্ষমতার স্বাদ পেয়েছেন। তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে তোলাবাজদের। ক্ষমতার স্বাদ পেয়ে অনেকে ধরাকে সরা জ্ঞান করছেন। তাদের কথাবার্তা একেবারে পাল্টে যাচ্ছে। রাজ্যের পুরমন্ত্রী ও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, সবাইকে কি আমরা ডিটারজেন্ট আর ওয়াশিং মেশিনে ধুয়ে এনেছি? তা তো নয়। আজকে সরকার এসেছে, তার মধ্যে অনেকে আছে তারা ভাবছে আমি এটা করে এবার রোজগার করব। সামনে একটা কথা বলবো, ভিতরে বলবো না। ভিতরে বলবো না তোলাবাজি করো। 70 থেকে 30-এর হিসাবে 70 5 নম্বর সল্টলেকে পাঠিয়ে দেব, আর 30 তুমি রাখবে। এই বিল্ডিংগুলো আগের সরকারের মতো আমরা করি না।
শ্যামবাজারে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়ি হেরিটেজ করার প্রস্তাব দিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার কথায়, বাঙালির কাছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র একটা আবেগ। একই সঙ্গে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সমানুধ্যায়ী এবং পরিবারের তরফে দেওয়া শ্যামবাজার মেট্রোর নাম বদলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে করার প্রস্তাব নিয়ে বড় বার্তা দিলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। অগ্নিমিত্রা বলেন, আমার প্রস্তাব এই বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করা হোক। পরিবারের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম করে তার নামে নামাঙ্কিত করা হোক এবং আকাশবাণী যেহেতু তার কর্মক্ষেত্র, সেই আকাশবাণী চত্বরে অথবা তার সামনে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মূর্তি স্থাপন করা হোক। এই তিনটি প্রস্তাবই আমি মুখ্যমন্ত্রীর কাছে রাখব। এতদিন শশী বাজার নেতৃত্বে এই অনুষ্ঠান কুক্ষিগত তৃণমূল কংগ্রেসের ছিল। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তো শুধু তৃণমূল কংগ্রেসের নয়, শুধুমাত্র প্রাক্তন বিধায়িকার নন বা প্রাক্তন মুখ্যমন্ত্রীর নয়, তিনি তো বাঙালির আবেগ। এখানে রাজনীতি টেনে আনা এটা শুধু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র নয়, কিশোর কুমার বলুন আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তো ভুলিয়ে দেওয়ার চেষ্টাও হয়েছিল। এটা খুবই দুঃখজনক ঘটনা। আমার মনে হয় আমরা যারা রাজনীতিতে আসি একটু উদার হওয়ার প্রয়োজন, পেটি পলিটিক্স না থেকে রাজনীতিতে মনটা একটু বড় করা দরকার। আমার অবাক লাগে এই ধরনের কুক্ষিগত করার প্রবণতায়। রক্ত দুর্নীতি, সেখানেও তৃণমূল কংগ্রেসের নেতাদের নাম। আমরা প্রচারে বলতাম প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়িতে রক্তের দাগ আছে। সত্যি কি রক্তের দাগ আছে? ভাবাই যায় না যে অতিরিক্ত রক্ত, প্লাজমা বিক্রি করা থেকে অর্গান বিক্রি, একটা সরকার টাকার জন্য এতটা নামতে পারে। টুলু মণ্ডল বালি থেকে মেদিনীপুরের পাথর, গাছ, জল, বোল্ডার, এমনও কিছু বাকি নেই, কিন্তু রক্তটাও ছাড়লেন না, প্লাজমাটাও ছাড়লেন না, অর্গানগুলোও ছাড়লেন না। মঙ্গলবার সকালে সংসদের গ্রন্থাগার ভবনে হওয়া এনডিএর বৈঠকে যোগ দেওয়ার আগে সুদীপ বলেন, এনসিপিআইতে সকলে ঐক্যবদ্ধ রয়েছে। তার অব্যবহিত পরেই দেখা যায় বৈঠকে গরহাজির রয়েছেন 3 সাংসদ। এনডিএর বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্য মন্ত্রীদের সঙ্গে একই সারিতে বসে এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সংসদে এনডিএর বৈঠকে যোগ দিলেন এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে সংসদের গ্রন্থাগার ভবনে হওয়া এই বৈঠকে যোগ দেওয়ার আগে সুদীপ বলেন, এনসিপিআইতে সকলে ঐক্যবদ্ধ রয়েছে। তবে 20 জন সংসদের দলনেতা হিসাবে সুদীপ একতার বার্তা দেওয়ার অব্যবহিত পরেই দেখা যায় এনডিএর বৈঠকে গরহাজির রয়েছেন 3 সাংসদ, অথচ তারা সেই সময় সংসদ চত্বরেই ছিলেন। এই 3 সাংসদ হলেন মুর্শিদাবাদের আবু তাহের, জঙ্গিপুরের খলিলুর রহমান এবং বহরমপুরের ইউসুফ পাঠান। এই 3 সাংসদকে নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছে। জল্পনা এই যে তারা কালীঘাট তৃণমূলে ফেরার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। যে জল্পনায় জল বাতাস দেয় সৌগত রায়ের বক্তব্য, সংসদ চত্বরে তাহের এবং খলিলুরকে পাশে নিয়ে সৌগত বলেছিলেন, আমরা তো চাই সবাই ফিরে আসুন। সোমবার কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষও বলেছিলেন, ওদিকে যাওয়া অন্তত 6 জন সাংসদ এবং বেশ কয়েকজন বিধায়ক আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন। এই আবহে ওই 3 সাংসদের অনুপস্থিতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পরে আবু তাহের, খলিলুর রহমানরা জানান যে তারা কখনোই এনডিএ বা বিজেপিতে যাবেন না। মঙ্গলবার সংসদ চত্বরে আবু তাহের বলেন, আমরা তো বলেইছি তো এনডিএ বা বিজেপিতে থাকবো না। এনডিএর বৈঠকেও আমরা 3 জন সাংসদ যাইনি। তবে উন্নয়নের স্বার্থে যারা বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দুর উপস্থিতিতে যে বৈঠক হবে তাতে তারা থাকবেন বলে জানান। অন্নপূর্ণা ভান্ডার লেটেস্ট আপডেট। অন্নপূর্ণা যোজনার 3000 টাকা এখনও ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। এই ভিডিওতে জানুন কেন টাকা দেরিতে আসছে, আন্ডার ভেরিফিকেশন স্ট্যাটাসের অর্থ কী, ডাটা ভেরিফিকেশন কিভাবে চলছে, কারা আগস্ট মাসে টাকা পেতে পারেন এবং সরকারি আপডেট অনুযায়ী আবেদনকারীদের কী করণীয়। অন্নপূর্ণা যোজনা 3000 ডিবিটি পেমেন্ট আন্ডার ভেরিফিকেশন, ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস, অগস্ট পেমেন্ট আপডেট এবং পশ্চিমবঙ্গের সর্বশেষ সরকারি প্রকল্পের খবর জানতে পুরো ভিডিওটি দেখুন। সংসদে থাকা সত্ত্বেও এনডিএর বৈঠকে অনুপস্থিত। গত সপ্তাহে যা ঘটেছিল এবারও এনডিএর বৈঠকে তারই পুনরাবৃত্তি হলো। একদিকে ইউসুফ পাঠান এদিন আসেননি এনডিএর এই বৈঠকে এবং তারা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, আমরা আবু তাহের খান। আজকেও এনসিপিআই বৈঠকে 3 জন সাংসদ আজকেও পৌঁছাননি। বলা হচ্ছে ঐক্যবদ্ধ নয় এনসিপিআই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনি গিয়ে খোঁজ খবর নিন, সংখ্যাটা গুনে নিন না। কিছু ছবি তোলা হয়েছে, আপলোড করা হবে, গুনে নেবেন 1 2 3 4 করে গুনে কটাক্ষ দেখতে থাকুন। এত সবের শুরু, আগে অনেক কিছু বাকি রয়েছে।
শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে আজ দুপুরের বৈঠকের পর ফের এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে খবর। মূলত এলাকার উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এবার জানা যাচ্ছে এনসিপিআই সাংসদদের সঙ্গে আবারও বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী।